হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগবে হয়তোবা। যদিও সচক্ষে দেখেছেন অনেকেই যমুনা সেতু এবং যমুনা রেল সেতু দুটি যাত্রা এবং দুই প্রান্ত থেকে যাতায়াতের ভিড় একত্রিত করে এটি বানানো, তাই সকলকে দেখার জন্য অনুরোধ থাকলো। আমরা যাচ্ছি যমুনা বহুমুখী সেতুর উপর দিয়ে বাসে করে। উত্তর পাশে 300 মিটার উত্তরেই দেখা যাচ্ছে যমুনা রেল সেতুটি, আমাদের গর্ব। দেখেন, আমরা যমুনা বহুমুখী সেতু পাশ দিয়ে দেখা যাচ্ছে যে রেলগুলো এখান দিয়ে পূর্বে ছিল রেল লাইন। কি ভয়ানক দৃশ্য এবং কি ভয়ঙ্কর যাত্রা! যদি কখনো ট্রেনটি পড়ে যায় নিচের দিকে, দুর্ভাগ্যবশত একবার তো ট্রেন পড়ে যেতে বেঁচে গেছে। যদি হয়তোবা যাত্রীদের সৌভাগ্য ছিল সেটি ব্রিজের দিকে হেলে যায় বলে। যদি এটা নদীর দিকে হেলে যেত তাহলে পুরো ট্রেনটি নদীতে পড়ে হয়তো আরো অনেক বেশি ক্ষতিগ্রস্ত হতে পারত, জীবন চলে যেতে পারত অনেকগুলো। ঈশ্বর সেখান থেকে রক্ষা করেছেন। পরবর্তীতে উত্তর পাশে এই সেতুটি তৈরি করা হয়। এটি বাংলাদেশের গর্ব। বিশ্বের 11তম, এশিয়ার 6ষ্ঠতম দীর্ঘতম সেতু, 4.8 কিলোমিটার দীর্ঘ। সিরাজগঞ্জ জেলা থেকে টাঙ্গাইল জেলার দুই প্রান্তকে সংযুক্ত করেছে। ব্যবসা, বাণিজ্য, কাঁচামাল পরিবহন, চাকরিজীবীদের যাতায়াত সবকিছুকে করেছে অত্যন্ত সহজ, দ্রুতগতির। আমরা দেখতে দেখতে সেতুটি পার হয়ে এসেছি। আলাদা করে চলে গেল রেল লাইন। এটি যমুনার টাঙ্গাইল প্রান্ত। যমুনা ব্রিজে ওঠার পূর্বে টোল প্লাজা। আমাদের গাড়িটি যমুনা টোল প্লাজায় পূর্ব পাশের টাঙ্গাইল প্রান্তে টোল পরিশোধ করে সেতুতে উঠতেছে। এর সৌন্দর্য সত্যি দেখার জন্য আমি নাবিল গাড়িতে সামনে সিট নিয়েছি, খালি চোখে দেখব এবং ভিডিও করব বলে। কত সুন্দর! দুটি সেতু বীর দর্পে দাঁড়িয়ে আছে। আগে যেখানে অত্যন্ত ধীর গতিতে চলতে হতো ট্রেন, সেখানে 120 কিলোমিটার গতিতে চলার সক্ষমতা অর্জন করেছে আমাদের এই যমুনা রেল সেতুটি। দেখতে দেখতে আমরা সেতুটি পার হয়ে এসেছি আবার সিরাজগঞ্জ প্রান্তে। যাত্রাপথে আমরা একটা রেস্টুরেন্টে যাত্রা বিরতি দেই 20 মিনিট। এত সুন্দর, এত মনোমুগ্ধকর এর পরিবেশ, এটি আসলে ভাষায় প্রকাশ করা মুশকিল। বিদেশ ভ্রমণ না করলেও ইন্টারনেটের সুবাদে যা দেখা হয়েছে তাতে মনে হয়েছে যে আমি বিদেশেরই কোনো একটা স্থানে যাত্রা বিরতি দিচ্ছি। এর প্রশস্ত জায়গা, এখানে আছে প্রশস্ত গাড়ি পার্কিং এর জায়গা, ফুয়েলের জন্য সুবিধা। এর ভবনগুলো অত্যন্ত সুউচ্চ। ভিতরে খাবার পরিবেশ অনেক উন্নত মানের। আপনি এখানে গেলে ভুলে যাবেন আপনার যাত্রাপথে 20 মিনিটের ব্যবধান। এটি একটি পিকনিক স্পটও বলা যেতে পারে। এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। জানি না যাত্রাপথের 20 মিনিটের বিরতি আপনাদের জন্য এখানে পর্যাপ্ত কিনা। আমরা আবারও রেলে ভ্রমণ করতেছি, দেখতেছি এই সেতু যমুনা নদীর মাঝখান থেকে এ প্রান্ত ও প্রান্ত। দক্ষিণে আমাদের যমুনা বহুমুখী সেতু, নিচ দিয়ে চলাচল করছে বিভিন্ন ছোট বড় লঞ্চ। মনে হবে যেন কুমিরের দল। সত্যি গর্বের।